শীতে নাকি সোনার চেয়েও নারিকেলের মূল্য অনেক বেড়ে যায়, আর এই নারিকেল নষ্ট করা যায়? আপনারাই বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমাদের বাসায় প্রায় 10 থেকে 15টা নারিকেল পড়ে আছে, অনেকের বাসায় একটাও নাই। তো যাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন, আমি পাঠাই দিব। এত এত নারিকেল জমা পড়ে আছে, কিন্তু প্রত্যেকটা নারিকেলের ভিতরেই এখন আটি চলে আসছে। শীতের সময় নাকি নারিকেলের ভিতরে আটি চলে আসে, যার কারণে আমার আম্মু বললো একসাথে সবগুলো নারিকেল আজকে ভেঙে ফ্রিজে রেখে দেওয়ার জন্য, যখন যেই পিঠা মন চায় তখন সেই পিঠা তৈরি করবে। আর এদিকে আমি তো অনেক ডায়েট করি, যার কারণে বাসায় কোনো পিঠার আয়োজন হলে আমার খুব মন খারাপ থাকে, কারণ আমি পেট ভরে খেতে পারি না। সবাই খায়, আমি হয়তো 1-2 পিস না লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলি। তো যাই হোক, আম্মু আমাকে বললো তুমি নারিকেল সবগুলো ভেঙে নাও। আমি বললাম আমি তো নারিকেল ভাঙতে পারি না, আমার কাছে এই কাজটা না অনেক বিরক্ত লাগে, নারিকেল ভাঙানোর কাজটা। তো আম্মুকে বললাম তুমি ভেঙে দাও, আমি সবগুলো করাবো। তো আম্মু সবগুলো ভেঙে দিচ্ছে। এখন যেটাই ভাঙা হচ্ছে ওইটার ভিতরেই অনেক বেশি ঠোস একদম ভরপুর ভরে গেছে। শীতে নাকি নারিকেল বাসায় থাকলে এরকম হয়ে যায়। তো যাই হোক, এগুলা নষ্ট করা যাবে না। আম্মু বলল যে তালের আটি আছে কয়েক পিস ফ্রিজের মধ্যে, এগুলা আর ওইগুলা একসাথে করে দুধ দিয়ে নারিকেল দিয়ে রান্না করবে। তো এই রেসিপিটা অলরেডি রান্না হয়ে গেছে, আমি ভিডিও আপলোড দিয়ে দিছি, চাইলে তোমরা দেখে আসতে পারো। তো যাই হোক, সবগুলো নারিকেল আমি এখন কুড়াই নিব। আমার কাছে কুড়ানোর কাজটা অনেক বেশি ইজি মনে হয়, আর আমি তো কুড়াতে গেলে প্রায় অনেক নারিকেল খেয়েই ফেলি। আপনারাও কি এরকম করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর নারিকেল কুড়াতে কুড়াতে আমার হঠাৎ করে চিতই পিঠা খেতে ইচ্ছে করলো। যেহেতু খেতে ইচ্ছে করলো, বানাতেও চলে আসলাম। চাউলের গুঁড়ো নিয়ে নিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। আর কুসুম গরম পানি দিতে গিয়ে এত বেশি পানি গরম হয়ে গেছে, আল্লাহই জানে আজকে চিতই পিঠার অবস্থা কীরকম হয়। তো যাই হোক, এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিলাম। আমার তো অনেক টেনশন হচ্ছে। নর্মালি বাসায় যখন চিতই পিঠা তৈরি করা হয় তখন আম্মু সকালবেলা এগুলাকে ভিজিয়ে রাখে, সন্ধ্যার সময় তৈরি করে। এখন তো আমি হঠাৎ করে খেতে ইচ্ছে করলো, তাই তাড়াহুড়া করে গরম পানি দিয়েই রস করে নিলাম। এখন আমি একটা মাটির খোলা বসাই দিছি, আল্লাহই জানে আমার চিতই পিঠা আদৌ হবে কিনা। তো যাই হোক, আমি বিসমিল্লাহ পরে দিয়ে দিলাম একটা চিতই পিঠা। তারপর ডাকনা দিয়ে দিলাম। ডাকনাটা 3 মিনিট পরে উঠাই, দেখি মাশাল্লাহ চিতই পিঠা তো অনেক সুন্দরভাবেই ফুলছে। এখন উঠাতে গিয়ে কি নাজেহাল অবস্থা হয় সেটাই কথা। চিতই পিঠা উঠাতে আমার কেন জানি না এত বিরক্ত লাগে, কারণ উঠাতে গেলে এটা উঠতে চায় না। এটা কেন হয় জানি না, তবে আমার আম্মু বানালে এরকম হয় না, আর মারা বানালে এমনিতে সব পিঠা পারফেক্ট হয়। কেন জানি না, মারা অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করে। আমরাও যখন এরকম মায়ের বয়সের হয়ে যাব তখন মনে হয় আমরাও পারফেক্টভাবে যে কোনো ধরনের পিঠা তৈরি করতে পারবো। তো যাই হোক, আমি চিতই পিঠা উঠাতে গিয়ে ওই যে আমার আটাটা একটু গরম পানি বেশিই পড়ছে, যার কারণে আমি এটা উঠাতে গিয়ে ভেঙে গেছে। তারপরও আমি ট্রাই করছি, যা হওয়ার হয়েছে। খাওয়ার উপযোগী তো হয়েছে, কিন্তু একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো নারিকেল দিয়ে সাথে গুড় নিয়ে নিলাম, একসাথে করে খেয়ে নিলাম। অনেকেই ভাববে আপনি হয়তো ডায়েট করেন, তাহলে এগুলো খান কেন? এগুলো তো আনহেলদি খাবার। এগুলো আনহেলদি খাবার ঠিক আছে, তবে অতটাও আনহেলদি না। এখানে চাউলের গুঁড়া আর খেজুরের রসটা হয়তো একটু মিষ্টি, তারপরও ট্রাই করবেন অল্প পরিমাণে খাওয়ার। একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ডায়েট করবেন না, যে কোনো খাবার অল্প পরিমাণে খেয়ে সাথে সাথে স্লিমিং গ্রিন কফি খাবেন, বুলেট কফি খাবেন। তো ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।